টাকা আমারও দিন দেন, আমি যদি ঘোরাফেরা করবো টাকা লাগবো না। 10 লাখ টাকা? হ্যাঁ। আপনি এক কাজ করেন, আপাতত আপনি 5 লাখ টাকা নিয়ে আপনি সমস্ত দুনিয়াটা মাইপে মাঝখানে যে জায়গায় খুঁড়ি কাটবেন, তারপরে বাকি পোলা ভানু ভা ভাটেড়ুন টট্টরে কয় আমি আচ্ছা তুমি কি শুরু করছো সব তো তোমার মারে? আচ্ছা যা করতেছি তুমি দেখো। আচ্ছা আপনি এদিকে আসেন। আচ্ছা হুজুর, আপনি তো সমস্ত জায়গা মাপতে পারবেন। হ্যাঁ মারতে পারবো। আচ্ছা শুনেন, এই দুনিয়ার মধ্যখানে সেই জিনিসটা আমার জানা দরকার। যদি আপনি পারেন তাহলে আপনাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, যদি না পারেন তাহলে একবার বউ বাচ্চা সহকারে একবার গর্দন দাও। হুজুর আমার পক্ষে সম্ভব না। আচ্ছা এই তুমি এগুলা কি করতেছো? আচ্ছা রাখো, কথা বলবা। আচ্ছা আপনারা তো সবাই শুনছেন, আমার শর্ত হলো যদি আপনারা এই দুনিয়াটা মাইপে মধ্যে কোন জায়গায় আপনারা যদি বুঝ দিতে পারেন তাহলে আপনাদেরকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আর যদি না পারেন তাহলে কিন্তু বউ বাচ্চা সহকারে একবার ডাইরেক্ট করদান দেওয়া হবে। অর্থাৎ আপনারা কারা কারা পারবেন বলেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি পারবেন? আসলে মানে আপনি পারবেন না? আচ্ছা ঠিক আছে, দাও, দেন, দেন। কি আচ্ছা ব্যাপার? কাকা, হ্যাঁ মা, আপনি পারবেন কি? হ্যাঁ পারবো। আপনি পারবেন হ্যাঁ পারবো। এই দুনিয়াটা মাইপে মধ্যে কোন জায়গায় এই জিনিসটা আমাকে বুঝ দিতে পারবেন? ময়দানে একটা খোড়া গেল না। হ্যাঁ পারবেন তো আপনি? হ্যাঁ পারবো। শুনেন মুরব্বী, আরে এটা কিভাবে সম্ভব? শুনেন মুরব্বী, হ্যাঁ আপনি যদি পারেন আপনার 10 লক্ষ না, আপনার টাকা দেবেন 20 লক্ষ। আর যদি না পারেন, আপনার কি ছেলে সন্তান আছে? আচ্ছা সন্তান আছে একদম, না আমি ঘরে বেরিয়ে দিই। আপনারা ঘরে বাড়ি দুজন, তিনজন রে একবারে ডাইরেক্ট গর্দন দেওয়া হবে। এই শর্ত যদি রাজি হন তাহলে আপনি কাজ করতে পারেন। এই যে তুমি থাকো আমি যাই এই তো ভয় নেই, আমি পারবো তো। পারবেন? হ্যাঁ পারবো। আচ্ছা ঠিক আছে, আপনি এই দুনিয়াটা মাইপা দেখা। আমি দেখাবো তো, কিন্তু কইলো আমার একটা শর্ত আছে। আপনার আবার কি শর্ত? আর মনে করে দুনিয়ার এবার থেকে ওভার পর্যন্ত তো মাপ দেন না। হ্যাঁ মাপ দিতে হবে মাপ দিয়ে আইসে না বুঝলাম না গো, কোন সিধা হইলো মাছ, মাঝখানে। তাই না? জি। টাকা পয়সা তো দরকার আছে। হ্যাঁ টাকা পয়সা দরকার আছে, আপনি টাকা পয়সা নিবেন। তাহলে আমার 10 লাখ টাকা দেন। 10 লাখ টাকা? 10 লাখ টাকা আমারও দিন দেন, আমি যদি ঘোরাফেরা করবো টাকা লাগবো না। 10 লাখ টাকা? হ্যাঁ। আপনি এক কাজ করেন, আপাতত আপনি 5 লাখ টাকা নিয়ে আপনি সমস্ত দুনিয়াটা মাইপে মাঝখানে যে জায়গায় খুঁড়ি কাটবেন, তারপরে বাকি আপনার 15 লাখ টাকা দিয়ে দেওয়া হবে। আচ্ছা দেন আপনি। এই আমার ব্যাংকের চেকটা নিয়ে আসো। আনে। আর যদি হ্যান্ড ক্যাশ থাকলে হ্যান্ড ক্যাশ নিয়ে আসো। হ্যান্ড ক্যাশ নাই, চেক বই আছে। আচ্ছা চেক বই নিয়ে আসো। আমার টাকা পয়সা লাগবে না, এখনো সময় আছে, জানবা সামনে যাই গে। কথা কম কম কর। রামদু তুই এত কথা করছিস? এই আপনার কি ভাবতেছেন? না না না। আচ্ছা পারবেন তো? হ্যাঁ পারবো। বুঝেন, হ্যাঁ বুঝছি। এখনো সময় আছে, যদি না পারেন বইলা জানগা। আর যদি কাজ এই যে- করবেন, যদি না পারেন তাহলে কিন্তু করতাম। হ্যাঁ এগুলো তো আমি send শুনলামই। করছি। এই যেখানে 5 লাখ টাকার চেক আছে, 5 লাখ টাকা। জি টাকাটা ভাঙে আপনি কাজ করেন। আচ্ছা কাজ করবো কতদিনের মধ্যে সময়? কত দিনের মধ্যে? আপনি কত দিনের মধ্যে পারবেন? হাতে 6 মাস লাগবো। 6 মাস? 6 মাস না, আপনাকে 7 মাসের টাইম দেওয়া হবে, জান? 7 মাস। 7 মাস। এর ভিতরে আমি বুঝতে দিন না এটা। হ্যাঁ মাইপা বুঝ দিবেন, একটা ঘোড়া গাড়ি দিবেন যে এইটাই মাঝখানে। আচ্ছা শুনেন, আবারও কই, যদি না পারেন একবারে বউ বাচ্চা সহকারে একবারে গর্দন দেওয়া হবে কিন্তু। না পারবি তো আমি গর্দন দিবেন। আর যদি পারেন আপনার টাকা পরিশোধ করে দিন। আচ্ছা 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 ঠিক আছে, যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এগুলা কি করতেছো? আরে বুঝবা না তুমি, এই দুনিয়াটা মধ্যে কোন জায়গায় এই জিনিসটা আমার দেখা দরকার। আচ্ছা এই, তুমি এখন যাও। আচ্ছা ম্যাডাম। তুমি কি পাগল হইলা? জমিদার সাহেব ডাকছে, আর কি সেরে ডাকলো, কি সমাচার? কিছুই জানি না। জমিদারে আপনি গরু রাখছে? শুনলাম এই বাংলাদেশের আমিন যেটি আছে ব্যক্তি হুজুরে ডাকছে, আমার গরু তো রাখছে। আর কি সেরে ডাকলো কি লেনদেন কর? আমি তো হেইডাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে দাঁড়াও। আচ্ছা তুমি এখানে আসছো কেন? আপনার নাম ইংরেজি ডাকছে। হ্যাঁ আমি সমস্ত আমিনদের এখানে ডাকছি, কিন্তু তুমি এখানে কেন? আমি আমিন। হ্যাঁ? তুমি আমিন? হ্যাঁ গো। হ্যাঁ, হ্যাঁ। তুমি কি ভাবো তো বুঝি না তো। আর কি ভাবি, আমি একটা চিন্তা করতেছি। চিন্তা করতেছি। আচ্ছা আমি বুঝি না, আল্লাহর 30টা দিন তুমি এখানে বসে কি যেন ভাবো। কি ভাবো তুমি বলতো একটু আমারে? শুনো, আমি একটা চিন্তা করতেছি, এই যে সুন্দর দুনিয়াটা, হ্যাঁ এই পৃথিবীটা মানে মাঝখান কোন জায়গা, মানে মধ্যে কোন জায়গা,
এইটা নিয়ে আমার মাথায় একটা চিন্তা আছে। এইটা যদি আমি না দেখতে পারি তাহলে আমার তো জমিদারি চোখ আছে। মাথার মধ্যে পুরাই গোবর তোমার, এটা কি সম্ভব? হ্যাঁ, কি ভাবে বুঝি না আমি। সে ভাবনা চিন্তা বাদ দাও তো। না না না, তুমি বুঝতেছো না, এটা আমার জানা দরকার। এসব এই- কথা বললে মানুষ খারাপ বলবো, পাগল বলবো মানুষ। এই পৃথিবীর মধ্যে কোন জায়গা, মানে মাঝখান জায়গাটা কোনটা পড়ছে, এই জিনিসটা বেশ কিছুদিন আমার মাথার মধ্যে ঘুরপাক খাইতেছে। আজও প্রশ্ন তো, এই প্রশ্ন তো আমি তো দূরের কথা, কেউই জানে না, পৃথিবীর কেউ জানে না। না না, তুমি চিন্তা করো না, এটা আমার জানতেই হবে, যে কোনো পয়লেই হোক। আমি চকিদারে পাঠিয়ে দিছি আমিন বলার জন্য। এই দেশের যতগুলো আমিন আছে সব আমিন এখানে আসবো, তারা মাইপা দেখবো এই পৃথিবীর মাঝখান কোন জায়গা। এটা জীবনে সম্ভব না, যত সব পাগলামি শুরু। এই তুমি এসব চালানো কিছু ভাবতে পারো না তুমি? হ্যাঁ, আরে বুঝো না কে, সম্ভব হবো না কে, টাকা হইলে ভাগের চোখ মিলে। আর এই পৃথিবীটা মাইপে মাঝখানে কোন জায়গায় এই জিনিসটা বাইর করতে পারবো না। টাকা আমার যত খরচা হোক সমস্যা নাই, এই পৃথিবীর মাঝখানে কোন জায়গায় আমি এই জিনিসটা দেখি। যত সব পাগলামির বুদ্ধি, তুমি তোমার বুদ্ধি নিয়ে থাকো। আরে এগুলো তোমার মাথা ধরবো না। আমি কি রে জয়দারে পাঠাইলাম আমিনের জন্য, একটা আমিনও তাইতেছে না। আসলে তো আমিনের খরচা খরচা দিয়ে মাপ। এই তুমি আমিনের কাছে গেছিলা? গেছিলাম হুজুর। এই সমস্ত আমিনদের খবর দিছাও? আর এই এলাকার যত আমিন আছে সব আমিন রে খবর আরে দিছি। শুধু এই এলাকার না, প্রয়োজনে কয়েক ডিস্ট্রিক্টের আমিন না তুমি জড়ো করো। ঠিক আছে হুজুর। টাকা আমার যত যায় যায়, কিন্তু আমার এই পৃথিবীর মাঝখানে কোন জায়গায় এটা আমার ফাইট করতেই হবে। তা কো একটা আমিনও তো দেখতেছি না, তুমি একটাও নিয়ে আসো নাই। আস্তে আস্তে হুজুর। এই শোনো, এক কাজ করো, যা সব আমিন তাদের নিয়ে এসো, নিয়ে এসো। যেতাছে হুজুর। এটা যে পর্যন্ত সমাধান না হবো আমার মাথায় ঘুরতেছে। এই পৃথিবীর মধ্যে করে এটা আমার খুঁজে বাইর করতেই হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক বেলা করছে। যাই তাই সিরান কলে জমিদার সাহেব ডাকছে। আর কিসের ডাকলো, কি সমাচার? কিছুই জানি না। জমিদারে আপনার গরু ডাকছে। শুনলাম এই বাংলাদেশের আমিন যেটি আছে ব্যক্তি হুজুরে ডাকছে। আমার গরু তো ডাকছে। আর কিসের ডাকলো কি নাম জান কর? আমি তো হেইটাই চিন্তা করতেছি, হুজুরে বাংলাদেশের ব্যাগ আমিন করে ডাকতেছে। হেডে তো কম করা। এত চিন্তা ভাবনা বাদ দাও, যেহেতু যাইতাছি, হ্যাঁ, গেলে উনি বুঝাই যাইয়া দাও। দেন। আচ্ছা নন। সব দেখি তো বাবু, সব দেখি। আপনারা বসেন বসেন বসেন, আপনারা বসেন। হুজুর আমি টাকা নিয়েছি। আচ্ছা হুজুর লোকজন আসে, আসেন আপনি। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন বসেন, আপনারা বসেন। বসেন বসেন বসেন। আপনারা সবাই আসছেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ। এই বাচ্চা, তুমি এখানে কেন? তুমি এদিকে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে দাঁড়াও। আচ্ছা তুমি এখানে আসছো কেন? আপনার নাম আমিন ডাকছে। হ্যাঁ আমি সমস্ত আমিনদের এখানে ডাকছি, কিন্তু তুমি এখানে কেন? আমি আমিন। হ্যাঁ তুমি আমিন? আচ্ছা তুমি কি জায়গা মাপতে পারো? না, তাহলে তুমি আমিন হইলে কি বকে রে? আমার নামই আমিন। তোমার নাম আমিন, এই জন্য তুমি এখানে আসছো? ওই আমার চৈতারের বাচ্চা, হ্যাঁ চৈতারের বাচ্চা ওকে জায়গা মাপতে পারে? সরি নিয়েছো? না স্যার, আমি মনে করছি যে এটা হলো আমিন, তো সব আমিনে ডাকছেন না, এর আমি আরে কর্তব্যের জাতার নাম হলো আমিন। এই, কি ব্যাপার? বাড়িতে এত লোকজন, আর সমস্ত আমিনদের ডাকছি, এই গঠবে এই আমিনে নিয়েছে। এই জায়গা তোকে কিছুই মাপতে পারে না, ওর নাম হলো আমিন, ওর ধরে নিয়েছে। হাই বলানো থাকা, লোকজন ছিল না তুমি? আচ্ছা শোনো বাবু, তুমি এক কাজ করবা, তুমি না বাসায় যাও, যাও যাও। এত কি হইছে? এই গরম কাম করে একটা হইয়া পড়ছ। আর আমি যে জীবন ভরা কাম করতেছি, বিয়া সবার থেকে কাম করতেছি। ওই কামরা পার দিছে, পার হুকে জানে আর মানে না বাস কাটা না গুনা। তার মানে বাস কাটে দে কেডা? এ মোবাইল করে কি হইতাই করছে? হাইসি বন্ধ থেকে খালি কামই করতেছি। আর তো তাহলে হইছে, হ্যাঁ? ওই যে বাজে নিতে রাখিছে। বাজেটা সরাই গেলাম তাড়াতাড়ি। ওই যে আমার ডিম ওগুলা খাচ্ছি, হ্যাঁ? দেখছে মেয়েটা হলো এলকা, হ্যাঁ? এত বড় সংসারে এলকা কি কাম করে হারে? হ্যাঁ, মানুষজন নাই, কিছুই নাই। ডিমটা বাইজে পরে বাজিটা বহাই দিননি। এই যে মোটা নিতে পাই
ও জনে সুইস আর গোবরটা একটু ফালাই দিছে বোন আর যে খেয়ে কাটুন লাগবো আচ্ছা তুই যা আচ্ছা আচ্ছা দেখছ বাইতে আমি পেলিডি মাঝে নাই বাতে পেলিডি তুই না এখন আমার গরুর জাফার লাগবো গোবর ফলান লাগবো দুলা বেরে নিবারে কত কাম কোন ভাই তাই স্যার এই বাড়িতে যে হবো হেরে দিয়ে কাম করাবো ফকিং মিসকিন আইলি তাই করে দেয়া কাম করায় ফকির মিসকিন দেহ কাম করায় আর আমি তো আমি আমরা দাঁড় করাইবো আল্লাহ পুরে গেছে গা হে বাইতে কি রাইছি আমি মরবার নিকাইছি খালি কাম আর কাম হে তো কাম আর জীবনে করছি নাই হ্যাঁ একদিনে একশো করে আমার জান বেড়ে গেল আল্লাহ আমার জান শেষ কেটা মা মা তুমি কম সময় আছো মা আমি তো বেনা বেলাইছি মা, মাদানির পরে আমি একবারে শেষ মা এক কাম শেষ হয় আর কামের মধ্যে ফেলায় ও কাম শেষ হয় আর কামের মধ্যে ফেলায় মা আমি শেষ খুশ না বাবা আমি আইছি মেলা বুঝা নিবা নিয়ে আইছি কইছে যে হাতে মজে একটু কামটা গুছাই দেই আর এই যে কাম করা শুরু করছে এই কাম আর শেষ হয় না মা আমি শেষ আমি তাইছি কইছে দেখি হ্যাঁ গরু রেজা খাইলাম তারপরে গোবর ফলাইছি আবার থালা বাসন দাও উফ মা আমার আজকে ব্যাড হয়ে গেছে গা আমি কম সময় সারে মান না গেছি এলে দিবি এক কাম ছাড়া বই ওই আসো আসো কিসে ওই তোকে তো জানা যাচ্ছিলাম জানো না কাম তুমি এলাকা কাম রয়েছে আমি এই ব্যক্তি রদ করে গেছে কি এত কিছে এই গরু কাম করে কে হয়ে বসা আর আমি যে জীবন ভরে কাম করতেছি বিয়া সবার থেকে কাম করতেছি ওই কাম ধরে পার দুইছে পার হুকে জানা আর মানা না বাস করে না গুনা তাড়াতাড়ি বাস কাটে দে কেডা এ ভাই করে কি হতে করছে হাইসি বন্ধ দিকে খালি কামই করতেছি ওই কাম শেষ না হলে কি আমি যা হামো পিয়া সারে দিয়ে হাড়ে হেজি যায় আটকে পড়ে আগে পোলাই গেল পোলাই যায় কি করি আবার বউ গেল পোলাই মেয়ে গেল ফেরা যায় আবার তুমি কি করি কলসে দি হ্যাঁ যারে বাড়াই হয়ে যায় না হ্যাঁ ও কি বাদ আমাইছে কাম গাইরা কাম আমরা করে যাই বলে হ্যাঁ যাবো আমি যাবো কিসের আহে না আমি যেতেছি ও কি বাদ ধরছে এমনি গাই কইছিলাম আমার কাম শেষ না হলে আমি বিয়া দাও করে যাম না বুঝছা কি কইলা এই ভাই তুই তো বাস ওই আচ্ছা বা কি তবে এই অবস্থা কে শেষ সেটা শুনেছি আপা কত দেখেন কাম করতে করতে আমাকে তিনজনের রক্ত লেগে লাইছে বাজান কাম দিন আর শেষ করে আমি যা হামু নষ্ট মনে না কাম লাগলো বলছি কি রে বাবু তোমার কাম এখনো শেষ না বাজান 5 টাকা গাইরা আর বাইন্দা আর হুগা দেব কাম লাগা তাই আমি যা হারি তাই যা হ্যাঁ তার আগে যাবে না তার আগে যাম না বাবা রে আন তাহলে কি করব তাহলে আমার এখন 5 কাটা লাগবে আর বান্দা লাগবে তাতে ঘন্টা 2 ঘন্টা টান জানি কি বাবু বাজান ই আপনি যদি 5 টাকা কাটতেন আমি গাতে দিতাম পটকি হয়ে গেত গা পটকি রে গুরাল দাও দাও গুরাল এই যে ধরো তাহলে এই পাঁচটা তুমি কাটতা আমার শুনি কিছু আমি কি কাটি আমি এই মা এই ওই মা। কেন তোমরা বাজান গাতি রাখে না আমার যে গাতি দেন না গো আচ্ছা কোনটা খাবেন না বুঝে হাও ওই যে বাসটা গেছে না ওই যে গায়া ওই যে সোজা সোজা বড় আছে এই যে গোরা সিবিটা দেখা না হ্যাঁ সিবিটা দূরে দূরে ওই তো সিবির ওই বাসটা কাটবেন ওই যে ভিতরে ওইটা এই হ্যাঁ তুমি তো আমার মেয়ের জামাই হ্যাঁ তো ওই বাসটা কি উনথিকা কাটা সম্ভব ওটা কাটা সম্ভব না না ওটা কাটা যে আমাদের সম্ভব না হয় তাহলে আমাদের বাড়িতে দাওয়াত খাওয়ার যাওয়া আমারও অসম্ভব কি